সরকারি অর্থে নির্মিত হচ্ছে সেতু, কিন্তু কাজ চলছে ঢিমে তালে। এমনকি কোথাও থেমেও গেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ সেতু প্রকল্পে ধীর গতির নির্মাণ কাজ ও তদারকির অভাবে এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে। কাজ ফেলে রেখে বিদেশে পলাতক ঠিকাদার, আর তার হয়ে প্রকল্প তদারক করছেন উপজেলা প্রকৌশলী নিজেই। এম.কে. কামরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। সরকারি প্রকল্প, কিন্তু বাস্তব চিত্র যেন চরম অপব্যবস্থাপনার দৃষ্টান্ত। ঝালকাঠির নলছিটি উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ প্রকল্পের কাজ চলছে বছরের পর বছর। কোথাও অগ্রগতি নেই, কোথাও ফাটল, কোথাও আবার সম্পূর্ণ অনুপস্থিত পার্শ্ব সড়ক। ২০২৩ সালে নির্মাণ শুরু হওয়া সরমহল হাশিমিয়া মুজাহিদিয়া দাখিল মাদ্রাসার সেতুতে এখনই দেখা যাচ্ছে বড় ফাটল। বৃষ্টির পানি সরাসরি ঢুকে পড়ছে নিচের অংশে। স্থানীয়রা বলছেন, দায়সারা কাজ, ব্লক বসানো ও স্তূপের ত্রুটি এবং পাইলিংয়ে গভীরতার অভাবে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গুপ্তের খালের ওপর নির্মিত সরমহল পুনিহাট সেতু কাজ শুরু হয়েছিল বছরখানেক আগে। আজও কাজ প্রায় বন্ধ। সঠিক পার্শ্ব সড়ক না থাকায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ঈদের আগে স্থানীয়রাই নিজেরা মাটি ফেলে পথ বানালেও বর্ষায় তা রূপ নিয়েছে মরণ ফাঁদে। আর ফাররা মাদ্রাসা সংলগ্ন সেতুর কাজ শুরু হয় ২ বছর আগে, কিন্তু অগ্রগতি মাত্র ১০%। শত শত মানুষ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এসব প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছেন রাজনৈতিক পরিচয়ে সুবিধাপ্রাপ্ত এক ব্যক্তি, আমু পুত্র পরিচয়ে পরিচিত ঠিকাদার মনিরুল ইসলাম, যিনি বর্তমানে বিদেশে। আর তার অনুপস্থিতিতে প্রকল্প তদারক করছেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবির নিজেই। বিষয় জানতে চাইলে প্রকৌশলী ইকবাল কবির শুধু বলেন, কালকে করে দেব। একাধিকবার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হলেও আজও বহাল তবিয়তে পদে রয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, তিনি প্রকৌশলী না ঠিকাদার? জেলা প্রশাসক মহোদয় এবং নলছিটি থানাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা ১৯৮০ সন থেকে এই প্রত্যন্ত অঞ্চলে এখানে কোনো ব্রিজ ছিল না, শুধুমাত্র একটা বাঁশের সাঁকো। এখানে একটা দাখিল মাদ্রাসা আছে, 10 ক্লাস শিশু শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত 10 ক্লাসের ছাত্রছাত্রী প্রায় ১,০০০-এর মতো ছাত্রছাত্রী দৈনিক পার হয়। সাথে সাথে এইটা নলছিটি এবং মোল্লারহাটের সংযোগের স্থল থেকে শুরু করে তালতলা বাজার হয়ে সরমহল মাদ্রাসাকে ভেদ করে বোয়ালিয়া হয়ে কুয়াকাটা এবং বরিশাল শহরকে কুয়াকাটা সড়ক ভেদ করেছে। এখান থেকে হাজারো হাজারো জনগণ প্রতি দৈনিক এখান থেকে পার হয়। আমরা এই ৮০ সন থেকে এখানে এই দুর্ভোগ পার হচ্ছি। অত্যন্ত ক্রান্তিকাল লগ্ন পার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়েছে বিধায় এখানে একটি কালভার্ট নির্মিত হয়েছে। এই কালভার্টটি বর্তমান বেহাল অবস্থা, প্রায় এই ১ বছর যাবৎ ফেলে রেখেছে এবং জীর্ণশীর্ণ সাইডসের বেজ বাদ দিয়ে সাইডসের কলম দিয়ে স্লোপ ছাড়া এখানে একটু ঢাল নামাইছে। কাজ হস্তান্তরের আগেই আমাদের এই ব্রিজ সাইড ভেঙে পড়েছে। ড্রাইভাররা সবাই মিলে উদ্যোগ নিচ্ছি যে এই কাজটা যেন আমরা ভালোভাবে করতে পারি। আর যে এরা কাজ করতে এরা তো এ জায়গায় নাই, এরা ফালাই দিয়ে চলে গেছে। আর এখন ড্রাইভাররা খুব ভুক্তভোগী করতেছে আর যাত্রীরাও অনেক গালাগালি দিতেছে। এই কারণে আমরা নিজেরা উদ্যোগ নিচ্ছি, এই কারণে আমরা কাজ করতেছি। হ্যাঁ, গাড়ি প্রায় সকালে তো ৫-৬ জন গাড়ি পড়ে গেছে জায়গায়। পরে আমরা দেখে পরে উড়ে যাওয়ার পরে আমরা আর কি ওই উদ্যোগটা নিচ্ছি যে এত ক্ষয়ক্ষতি তো আর করা সম্ভব না। আমরা সবাই ড্রাইভার, এই জায়গায় যে ২৭ জন কাটতেছি আমরা সবাই ড্রাইভার। কাজ করার নাই, এরা কেউই নাই। এই এলাকার এটা অনেক পুরনো ব্রিজ। এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ ভাঙা ছিল। বর্তমানে বছর ধরে ব্রিজটা কাজ শুরু হয়েছে এবং এই ব্রিজটায় আমাদের পুপার ওপার যে ব্লকের কাজগুলো যথেষ্ট নর্মালভাবে এবং নির্মাণের কাজ করা হয়েছে। এই ব্লক প্রায় ১-২ মাস পুরো হয় না, ব্লক ভাঙ্গি খালি দেখতে আছে। সিমেন্ট একদম কম দিয়েছে এবং ব্লক যে নিচে গাঁততে উঠেছে, নিচে কোনো গাঁতেই নাই, শুধু মাটির উপরে দিয়া ইট দিয়া গাঁততে গেছে, সামান্য সিমেন্ট দিয়া, সামান্য অল্প বিষয়তে ব্লক ভাঙ্গি যাইতে আছে। এবং আমরা বহুত দুর্ভোগ পোয়াইতে আছি। এখন তো 2 সাইডে ইটের খোয়া দিয়েছে, ইটের খোয়া হয়ে যেগুলো ঢালাই দিতে আসে এবং দরতেও আছে না। এবং আমাদের এলাকার মানুষের যথেষ্ট ভবিষ্যতে আরও দুর্ভোগ হইবে। এবার রাস্তার ওই সাইড এই সাইড চতুর সাইডে সব কিছু ফাটল ধরিয়া নদীতে যাইতে আছে। আমরা এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি যেন পল্লা সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়, এই আকুল আমাদের আবেদন। 2 বছর পর্যন্ত এই কাজটা ফেলাই রাখছে।
এবং এই 2 বছর পরে যে কাজ হয়েছে তাতে সর্বনিম্নমানের কাজ হয়েছে। এখানে পাইলিং সব 15 দিনের মধ্যে পাইলিং ভাঙিয়ে যাইতে আছে, ব্রিজ নষ্ট হয়ে যাওয়ার পথে। এখন তো ওকে ওই ব্রিজের যে ঢালাই দেওয়া হয় নাই, ওই কোনো রকম পাটা আছে, পাটা জোয়ারের পানিতে ভাসিয়ে যায়। সরকারি অর্থের অপচয়, তদারকির ঘাটতি আর রাজনৈতিক ছত্রছায়ায় প্রকল্প বাস্তবায়নের এমন উদাহরণ জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। স্থানীয়রা চাইছেন দ্রুত সেতুগুলোর কাজ শেষ হোক, মান যাচাই করে জবাবদিহির আওতায় আনা হোক সংশ্লিষ্টদের।